হ্যালো গাইস, আবারও চলে আসলাম কোডালবের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো কোডব্লক্স 2021 কীভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন আপনার পিসিতে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। সো কোডব্লক্স ডাউনলোড করার জন্য আমাদেরকে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পরে টাইপ করতে হবে codeblocks.org দেন সার্চ করতে হবে। সার্চ করার পরে দেখতে পাবেন এমন একটি ওয়েবসাইট চলে আসবে। চলে আসার পরে দেখতে পাবেন বাম সাইডে লেখা আছে ডাউনলোড অপশন। জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন ডাউনলোড দ্য বাইনারি রিলিজ। দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য আছে, লিনাক্সের জন্য আছে, ম্যাকের জন্য আছে। তো আমরা যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করতে চাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, ভার্সন আছে। তো আমাদেরকে ডাউনলোড করতে হবে ইনক্লুডিং কম্পাইলার যুক্ত এক্সিকিউট ফাইলটা। তো আমাদেরকে দেখতে পাচ্ছেন 4 নাম্বার ফাইলটা মিনস setup.exe। তো এটা ডাউনলোড করতে হবে আমাদেরকে। আপনার অপারেটিং সিস্টেম যদি 32 বিটের হয়ে থাকে তাহলে আপনি এটা ডাউনলোড করবেন মিনস 32 বিট setup.exe। তো আমাদের যেহেতু 64 বিট, তো আমরা 64 বিটের এক্সিকিউট ফাইলটা ডাউনলোড করব। তো এখানে ফোর্সে ক্লিক করবেন। ফোর্স হাবে ক্লিক করার পর দেখবেন ডাউনলোড হতে থাকবে অটোমেটিকলি। ইয়েস করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আপনাদের ডাউনলোড হচ্ছে। তো আমাদের যেহেতু ডাউনলোড করা আছে, তো এটা আমরা ডাউনলোড করতে চাচ্ছি না, চলে যাচ্ছি নেক্সট স্টেপে ইনস্টলেশনে। তো ডাউনলোড করার পর দেখতে পাবেন এমন একটা ফাইল চলে আসছে। তো ফাইল চলে আসার পরে জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এমন একটা পারমিশন চাবে, জাস্ট পারমিশনটাকে ইয়েস করে দিবেন। পারমিশনটাকে ইয়েস করে দেওয়ার পরে দেখবেন এমন একটা উইন্ডো ওপেন হবে। উইন্ডোকে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে কিছু এগ্রিমেন্ট লেখা আছে, আপনি চাইলে এগুলো পড়তে পারেন। দেন আপনাকে আই এগ্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আপনার অটোমেটিকলি আপনার লোকাল ডিস্কের প্রোগ্রাম ফাইলে এটা ইনস্টল হবে। আর আপনি যদি চান যে একটা ফাইল নির্দিষ্ট কোনো ফাইলে ইনস্টল করতে, তাহলে এখান থেকে আপনি ব্রাউজ করে এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো আমি চাচ্ছি না, আমাদের লোকাল ডিস্কে ইনস্টল করতে চাচ্ছি, যার জন্য আপনি এখানে জাস্ট নেক্সট ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনার ফাইলটি ইনস্টল হতে শুরু হয়েছে, ইনস্টল হচ্ছে। তো এখানে কিছু সময় নেবে ইনস্টল হতে, বেশ কিছু সময় লাগতে পারে, তার জন্য আমাদের ভিডিওটা বড় হয়ে যেতে পারে। তার জন্য এখানে কিছু পজ করতেছি। ইনস্টলের পরে আমরা নেক্সট স্টেপগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন শেষের দিকে। দেন এখানে একটা দিচ্ছে আপনাকে, ডু ইউ ওয়ান্ট টু রান কোডব্লক্স নাও। তো আপনি যদি এখনই রান করতে চান তাহলে ইয়েস দিবেন। তো আমি চাচ্ছি এখনই রান করতে, যার জন্য আমি ইয়েস দিচ্ছি। দেন এখানে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখবেন আপনার অলরেডি কমপ্লিট ইনস্টলেশন অন ইউর কম্পিউটার। সো দেন ফিনিশে ক্লিক দিবেন। ফিনিশে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনার কোডব্লক্সটি ওপেন হচ্ছে। একটু ওয়েট করবেন কোডব্লক্সটি ওপেন হতে। তো দেখতে পাচ্ছেন আমাদের কোডব্লক্সটি ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পরে আপনাকে ফার্স্টে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এখানে আসবেন কম্পাইলার। আপনার আসলে কম্পাইলারটা সঠিকভাবে কানেক্ট হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে আপনি প্রোগ্রাম করলে পরে রান হবে না, কম্পাইলার মিসিং দেখাবে। দেখেন এখানে GNU/GCC কম্পাইলার, এটাকে আপনাকে সিলেক্ট করে দেবেন। যদি আপনার এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে, যদি না হয় তাহলে জাস্ট এখানে সেটিংয়ে এসে কম্পাইলার থেকে আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে ওকে করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে ক্রিয়েট নিউ প্রজেক্ট ওপেন। সো
এটাকে জাস্ট কেটে দিবেন, কেটে দেওয়ার পরে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে নিউ নিউ এমটি ফাইলে আসার পরে এখান থেকে সেভে অপশনে যাবেন, সেভ অপশনে যে ফাইল আপনি একটা প্রোগ্রাম জাস্ট এখানে নাম দিবেন একটা প্রোগ্রামের হ্যালো, দেওয়ার পরে এন্টার। সো দেখেন সি ফাইলে হবে। তো এখানে একটা প্রোগ্রাম করে দেখি রান হয় আসলে আমার কোড ব্লকসটা সঠিকভাবে ইনস্টল হলো কি না। তো প্রোগ্রামটা লিখলাম জাস্ট ওয়েলকাম টু কোডালা প্রিন্ট করবে, দেন রানে দিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে রান হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে রান হয়েছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।